সময় অনেক গড়িয়ে গেছে, বক্তব্য তোমরা হয়তো অনেকক্ষণ ধরে আসলে তোমাদেরও প্রশ্ন হচ্ছে। আজকে আমরা যে উদ্দেশ্যে তোমাদেরকে এখানে দেখেছি, কোচরাজপুর বালিকা বিদ্যালয় কোচরাজপুরের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আজকে তোমরা যারা এখানে উপস্থিত, তোমাদের ভালো রেজাল্ট আমরা যদি একটুখানি স্বীকৃতি দিতে পারি, সেটা যেমন আমাদের ভালো লাগবে, আমরা আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। কারণ এইটা শুধু এক টুকরো কাঠ না বা এক টুকরো একটা বস্তু নয়, এটার সাথে অনেক পরিশ্রম জড়িয়ে আছে, অনেক ত্যাগ তিতিক্ষা জড়িয়ে আছে, অনেকের অনেক ভালো ইচ্ছা জড়িয়ে আছে, তোমাদের অধ্যবসায় জড়িয়ে আছে। এটা আমরা আশা করি, সেটাই আমরা চাই যে তোমরা সামনের দিনগুলো আরও ভালো করো। আমাদের একটুখানি অনুপ্রেরণা যদি তোমাদেরকে সেটা করে আর কি, তাহলে আমরা মনে করব যে আমাদের সেই মানে যে উদ্দেশ্যে আজকে সেটা সফল হয়েছে। এই অনুপ্রেরণা আজকে আমরা শুনছিলাম, আজকে যারা ভালো রেজাল্ট করেছো ক্লাস 8-এর যারা আসো এবং এসএসসি যারা এখানে ভালো রেজাল্ট করেছো, তোমরা এটা ফার্স্ট একটা স্টেজ আর কি। এরপরে তোমাদের আরও উচ্চ মাধ্যমিক তোমাদের আছে, তারপরে আরও ভার্সিটি আছে, অন্যান্য যে কোনো অনেক ভালো জায়গা আছে। তোমরা আমরা আশা করবো, আমরা দোয়া করবো যে তোমরা যেন সেইগুলো আরও ভালোভাবে করো। কারণ এইটার একটা প্রথম ধাপ পার হলে তোমরা আজকে অনেক মেয়ে এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছে, কিন্তু সে ইন্টারে যে ভালো রেজাল্ট করতে পারেনি, সে ভার্সিটির কোনো ভালো জায়গায় ভর্তি হতে পারেনি, কারণ সে তার এই অধ্যবসায়টা হয়তো কন্টিনিউ রাখেনি। এটা দোষ দিতে হবে নিজেকে, ঠিক আছে? তোমাদের এই যে পড়াশোনার যে তোমার যে ফোর্স যেটা ছিল স্কুল থেকে হোক, তোমাদের ফ্যামিলি থেকে হোক, সেই ফোর্সটা রাখতে হবে, তাহলে সামনের দিনগুলো আরও ভালো করতে পারবে। তোমরা এর ভিতর থেকে হয়তো কেউ ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, বিসিএস যাবা, আরও অনেক ভালো ভালো জায়গায় যাবা, কিন্তু সব থেকে আগে ভালো একটা কথা মনে রাখতে হবে যে ভালো মানুষ হতে হবে। হ্যাঁ, ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নাই, অবশ্যই ভালো মানুষ হতে হবে এবং দেশের জন্য কিছু করতে হবে। এই মানসিকতাটা মাথায় রাখতে হবে যে না, আমরা আমাদের নিজেদের জন্য সাথে সাথে আমরা দেশের জন্য কি করতে পারলাম। আজকে বড় বড় যারা অনেক বড়, মানে আমরাও নিশ্চয়ই অনেক বড় জাতি, আমরা ভালো জাতি, কিন্তু আরও যাদের মানে যাদের এক্সাম্পল আছে এরকম যারা অনেক ভালো, তারা কিন্তু দেখো, তারা নিজেদের থেকে দেশের কথা আগে চিন্তা করে যে আমি দেশের জন্য কতটুকু দিতে পারলাম। তো এইটা একটু মাথায় রাখবা, তোমরা তোমাদের সেন্সে রাখবা যে না, আমরা নিজেদের ভালোর সাথে সাথে দেশের জন্য ভালো কিছু করতে হবে। অনেকে আমরা এখন তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কি হতে চাও, কেউ বলবা আমরা ইঞ্জিনিয়ারিং করতে চাই, ডাক্তার হতে চাই, বিসিএস করতে চাই। কেউ কিন্তু বলবে না, এখানে অনেকেই হয়তো বলবে না যে আমরা ভালো একজন রাজনীতিবিদ হতে চাই, কেউ হয়তো বলবে না, তাই না? আমার মনে হয় সেটা আর কি, হয়তো বলতেও পারো কেউ। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আজকে তোমরা জানো কিনা, আমাদের পাশের দেশ ইন্ডিয়ার যে রাষ্ট্রপতি, একজন মেয়ে আর কি, দ্রৌপদী মুর্মু আর কি ওনার নাম, ওনার জীবনী পারলে তোমরা একটু পড়ো। ওনার জীবনী পারলে পড়ো, কারণ ওনার যে সংগ্রাম, জীবনের যে সংগ্রাম, এটি পড়লে মানে খুব ভালো লাগবে আর কি, এবং তোমরা অনুপ্রাণিত হবে। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবনটাই কিন্তু সংগ্রাম, আমরা যেভাবেই ভাবি। তো তোমাদেরকে আরও সামনের দিনে আরও সংগ্রাম করতে হবে, ভালো কিছু করতে হবে, নিজের জন্য করতে হবে, পরিবারের জন্য করতে হবে, দেশের জন্য করতে হবে। এটা আমরা তোমাদের কাছে আশা করি। আর তোমাদেরকে এই সামান্য হয়তো যেটা বললাম প্রথমে, এটা কাঠের টুকরা না, এটা তোমাদের এর সাথে অনেক স্মৃতি আছে জড়িয়ে, অনেক অধ্যবসায় জড়িয়ে আছে, অনেক ভালো লাগা, অনেক কিছু জড়িয়ে আছে এর সাথে। আমরা মনে করি তোমাদের এই তোমাদের জীবনের পথ চলার এটা একটা পথ হবে এবং তোমরা অবশ্যই অনুপ্রাণিত হবে সেটা। আমরা আমাদের স্কুলের যারা শিক্ষক মণ্ডলী আছে, অত্যন্ত তারা মানে কি বলবো, তারা তোমাদের জন্য অনেক ভালো করেছে, তোমাদের গার্জিয়ানরা করেছে, সর্বোপরি তোমাদের ইচ্ছাটা ভালো ছিল আর কি। তার সামনের যে ব্যাচ আছে, আমরা আশা করব মানে এইবার যে ব্যাচ যে রেজাল্ট করেছে, সামনে আরও ভালো রেজাল্ট হবে এবং আমাদের কোচরাজপুরের স্কুলের সুনাম বয়ে আনবে, আমাদের মুখ উজ্জ্বল হবে।
আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে অভিবাদন জানাই এবং স্কুলের সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।